আজকে সন্ধ্যায় একটা দাওয়াত আছে, দাওয়াতে যেতে পারবো কিনা শিওর না। এর জন্য দুপুরবেলা হালকা পাতলা কিছু রান্না করেছি, আর এর পরবর্তীতে রাতে দাওয়াতে যাওয়া হয়নি, এর জন্য রাতের বেলাও আজকে রান্না করেছি। তার সাথে বিকালবেলা মাইবিন মাহিরার জন্য পছন্দের নাস্তা তৈরি করেছি আর দাওয়াতের গিফটও কিনেছি। সবকিছু এই ভিডিওতে শেয়ার করবো, আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালোই লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি, দুপুরবেলা রান্না বান্না দিয়ে। সন্ধ্যায় একটা জন্মদিনে দাওয়াত ছিল, তো ভেবেছিলাম ওখানে যাব হয়তো, এর জন্য দুপুরবেলা হালকা পাতলা কিছু রান্না করেছি। এই যে চিচিঙ্গা ভাজি করছি ডিম দিয়ে, আর এই চিচিঙ্গা ভাজি দেখা যায় যে সপ্তাহে 1-2 দিন তৈরি করা হয়, কারণ সবজি আনতে বললে ঘুরে ফিরে এই সবজিগুলোও নিয়ে আসে, চিচিঙ্গা, ধুন্দল, বেগুন। তো দেখা যায় যে চিচিঙ্গা ভাজি করলে সবসময় ডিম দিয়ে ভাজি করা হয়। আর আজকে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করব। মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ছিল না, বড় চিংড়ি ছিল, তো ওগুলোই কেটে ছোট করে নিয়েছি। পেঁয়াজ মরিচ ভাজার পরে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, তারপর কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এরপরে একটু রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়েছি, তারপর হলুদের গুঁড়া আর মরিচ বাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। তারপরে এই তো কচুরমুখী গুলো দিয়ে দিয়েছি। এরপর সবকিছু কষানো হয়ে গেলে একটু পানি দিব, পানি দিয়ে একটু কষিয়ে নিব, তারপর ঝোলের পানি দিব। আমাদের অঞ্চলে বেশিরভাগ রান্নায় ছাক বাটা ব্যবহার করা হয়, কিন্তু ভাবি তো অন্য অঞ্চলের, এর জন্য ভাবি ওনাদের মতো করেই রান্না করে। আর উনি যখন ঝোল রান্না করে তখন এরকম কষিয়েই রান্না করে। তো দুপুরবেলার জন্য এগুলোই রান্না করেছিলাম আজকে। আর এদিকে দেখেন আমাদের মুরগিটার পা ভেঙে ফেলেছে। এই কাজটা আমার মাইবিন করেছে, যদিও সে ইচ্ছা করে করেনি। আমাদের হাঁসগুলো এখন অনেক বেশি যন্ত্রণা দেয়, ওরা বাড়ির উপর থেকে নামেই না, বিলেও যায় না, সারাক্ষণ বাড়ির উপরে থাকে। তো মাইবিনকে বলেছিলাম একটা লাঠি নিয়ে তাড়িয়ে দিতে, তো বুঝতে পারেনি, ও লাঠিটা ছুঁড়ে মেরেছে আর সেটা গিয়ে আমার মুরগির পার উপরে গিয়ে পড়েছে। আর উল্টা পাল্টা ভাবে লাগার কারণে একদম পাটা ভেঙেই গেছে। আর এই ভাঙা পা নিয়ে ওকে যন্ত্রণা দেওয়ার কোনো মানেই হয় না, এই কারণে আজকে ওকে জবাই করে দিয়েছি। তো এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। আজকে দুপুরে ওদের জন্য চিকেন রান্না করিনি, এই কারণে ঠিক মতো খায়ও নি, এর জন্য বিকাল হওয়ার আগেই তাদের জন্য নাস্তা রেডি করছি। কিছু সসেজ আর মিটবল ভেজে দিব, এগুলো দিলেই ওরা খুশি খুশি খেয়ে নিবে। যদিও আমি জানি যে ফ্রোজেন আইটেম গুলো খুব বেশি হেলদি না, তারপরও মাঝে মাঝে কিছু দিতে হয়, কারণ দেখা যায় যে সব সময় ঘরে তৈরি করে যে কোনো জিনিস দেওয়া যায় না। তারপর আমি চেষ্টা করি মাঝে মাঝে একটু পাস্তা রান্না করে দিতে, নুডলস রান্না করে দিতে, কিংবা পায়েস রান্না করে দিতে। আর এর ফাঁকে গিয়ে যখন সময় হয় না তখন আর কি এই শর্টকাট নাস্তাগুলো দিতে হয়। আর বাচ্চারা যদি একটা বেলা ঠিক মতো ভাত না খায় তাহলে মায়েদের যে কত দুশ্চিন্তা হয় সেটা মারা ভালো করেই বুঝতে পারবেন। দুপুরবেলা যখন দেখলাম ওরা ঠিক মতো ভাত খায়নি, তখন থেকে মাথায় ঘুরছে যে ওরা তো খেলো না, পেট খালি, তো কি খাওয়ানো যায় কি খাওয়ানো যায়। তখন আমি আসলে চিকেন রান্না করতে চাচ্ছিলাম না, তার কারণ সন্ধ্যার সময় যেহেতু দাওয়াত আছে, ভেবেছিলাম দাওয়াতেই তো যাব, আর যদি সেখানে না যাওয়া হতো তাহলে আমি চিকেন রান্না করতাম, মানে বিরিয়ানি রান্না করব রাতে। এটা আমার আগে থেকেই প্ল্যান ছিল, এই কারণে দুপুরের খাবারটা বিকালে নাস্তা দিয়েই ম্যানেজ করে নিয়েছি। আচ্ছা, সন্ধ্যায় যে দাওয়াতটা আমাদের আছে সেটা একটা জন্মদিনের দাওয়াত। বাচ্চাটার বয়স 1 বছর হয়েছে, তো সেই উপলক্ষে আয়োজন করা হয়েছে। তো বাচ্চার কথা চিন্তা করে এই সামান্য উপহারের আমি আয়োজন করেছি, আমার ভাই কিনে এনে দিয়েছিল। তো বৃষ্টি কাদার ভয় না আমি আসলে যেতে পারিনি, আমি গিফটটা ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর দাওয়াতে যেহেতু যাইনি, তো আমি রাতের বেলা সবার জন্য বিরিয়ানি রান্না করেছি। আর আগের অনেক ভিডিওতেই আমি বিরিয়ানি রান্না করা দেখিয়েছি, এই কারণে আজকে আর ডিটেলসে দেখালাম না। তো আমরা না গেলেও কিন্তু তারা আমাদের জন্য পরে খাবার পাঠিয়ে দিয়েছিল। আসলে এখানে সবাই আমাদের অনেক বেশি ভালোবাসে। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।